কারো ইন্ধন নয়, বোঝাপড়া ঘাটতিতে জোট থেকে বেরিয়ে গেছে ইসলামী আন্দোলন। তবে দলটির জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে চায় জোট সঙ্গীরা। ইসলামী আন্দোলন না এলে জনপ্রিয়তার ভিত্তিতে বাকি ৪৭টি আসন বন্টন করার কথা জানিয়েছে জামায়াত। জামায়াতের নির্বাহী কমিটির বৈঠক, দল ও জোটগত কর্মকৌশল। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ইশতেহার প্রণয়ন, নির্বাচনী পরিবেশ সহ সামগ্রিক বিষয়ে আলোচনা করেন বিভিন্ন কমিটির সদস্য ও নেতৃবৃন্দরা। আগামী 22 তারিখ থেকে যে নির্বাচনী প্রচার কাজ আরম্ভ হবে, সফরের বিস্তারিত বর্ণনা, কোন কোন জেলায় কখন, কোন আসনে কখন আমরা যাব, কে কে সাথে থাকবেন, এর বিস্তারিত একটি পরিকল্পনা এই বৈঠকে আজকে চূড়ান্ত হবে। আমাদের ম্যানিফেস্টোটাও আজকে চূড়ান্ত হবে ইনশাল্লাহ, এবং এটা পরবর্তী কোনো একটি সুবিধাজনক সময় আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির কাছে সেটা উপস্থাপন করব। বৈঠকে ইসলামী আন্দোলনে জোটে থাকা না থাকা ও সবশেষ আসন সমঝোতা নিয়েও আলোচনা হয়। শেষ সময় পর্যন্ত এক সময়ের জোট সঙ্গীর জন্য অপেক্ষা করতে চান শরিকরা। তারা মনে করেন তৃতীয় পক্ষের ইন্ধন নয়, বরং বোঝাপড়ার ঘাটতি থেকেই জোট ছেড়েছে ইসলামী আন্দোলন। না, আমরা কারো ষড়যন্ত্রের এটাকে কৌশল মনে করছি না। আমরা মনে করছি যে এটা আমাদের ব্যর্থতা, যে আমরা সকলে মিলিত হয়ে থাকতে পারলাম না। পরবর্তীতে পথ চলতে চলতে আমাদের মধ্যে আবারও সেই ভেঙে পড়া সমঝোতা আবার নতুন করে পুনর্নির্মিত হতে পারে, সেই আশাবাদ তো আমরা শেষ মুহূর্ত পর্যন্তই রাখবো ইনশাল্লাহ। বাস্তবতা হচ্ছে যে আমরা 11 দল, এখন 10 দল, ওনাদের জন্য তো আমরা আসন রেখেছি, আমরা চেয়ারও রেখেছিলাম, আসনও আমরা ঘোষণা দিয়েছিলাম যে এতটা আসন আছে। তো বাস্কতে একটা এখনও আছে, এখনও সময় আছে, সেই সময় এখনও শেষ হয়ে যায়নি। শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন সাড়া না দিলে দলটির জন্য ফাঁকা আসনগুলো জনপ্রিয়তার ভিত্তিতে বন্টন করতে চাই 10 দলীয় নির্বাচনী জোট। আমাদের জোটের লিয়াজো কমিটি আলোচনা করে প্রস্তাব তৈরি করবেন, শীর্ষ নেতৃবৃন্দ চূড়ান্ত করার পরে সেটা আমরা ঘোষণা দেব। ধন্যবাদ। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।